সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকের এই ভিডিওতে দেখাবো Camtasia দিয়ে কিভাবে আপনি প্রফেশনালভাবে ভিডিও এডিট করবেন। তার একটি অংশ হচ্ছে আপনারা কিভাবে যে কোনো ভিডিওর নিচে সাবটাইটেল অ্যাড করতে পারবেন। সাবটাইটেল আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন, অর্থাৎ ভিডিওতে যা কথা বলবে তার ইংলিশ, বাংলা বা হিন্দি যে কোনো অনুবাদ কিন্তু করতে পারবেন। দেখতে পাচ্ছেন যে নিচে কিন্তু লেখা উঠছে, এভাবে করে আপনি বাংলা, ইংলিশ, হিন্দি যে কোনো ভাষায় কনভার্ট করতে পারবেন। অর্থাৎ অনেক সময় আমরা দেখি যে হিন্দি যে মুভিগুলো হয় সেই মুভিগুলোর নিচ দিয়ে কিন্তু বাংলা সাবটাইটেল যে কথাগুলো বলছে সেগুলো কিন্তু বাংলায় অনুবাদ করে দেওয়া হয়। এভাবে করে কিন্তু আপনি চাইলে কিন্তু যে কোনো মুভির কিন্তু সাবটাইটেল তৈরি করতে পারবেন। আবার আপনি চাইলে কিন্তু আপনার যে ভিডিও আপনি ইউটিউবে আপলোড করতে যাচ্ছেন সেই ভিডিওর যে কথা সেটা কিন্তু ইংলিশেও কিন্তু সাবটাইটেল দিতে পারেন। তো এটা কিভাবে করতে হয় সেটা দেখাবো আজকের এই ভিডিওতে। চলুন দেরি না করে মূল ভিডিও শুরু করা যাক। আপনি যদি আমার এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, আর অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ। সবাইকে ওয়েলকাম ব্যাক। অ্যাট ফার্স্ট আপনাকে যেটা করতে হবে, Camtasia স্টুডিও এই অ্যাপ্লিকেশনটি ওপেন করার পরে আপনারা যেটা করবেন, ইম্পোর্ট মিডিয়া ফাইল, জাস্ট এখানে ক্লিক করবেন। এখান থেকে আপনি যে ভিডিওতে আপনি সাবটাইটেল অ্যাড করতে যাচ্ছেন সেই ফাইলটি আপনাকে চুজ করতে হবে। হতে পারে আপনার যে কোনো নাটক বা মুভি বা আপনার নিজের কোনো ভিডিও, সেই ভিডিওটি আপনারা এখানে আনার পর আপনারা যেটা করবেন, এখানে লং প্রেস করে ধরে সেই ফাইলটি আপনার এখানে আনবেন, অর্থাৎ টাস্ক 1-এ আনবেন। টাস্ক 1-এ আসার পরে এখানে আপনারা যেটা করবেন, আপনারা অ্যাট ফার্স্টে নিয়ে চলে যাবেন, অর্থাৎ এখান থেকে আপনারা প্লে করতে পারবেন। আমি এই ভিডিওটি কেটে নিচ্ছি, অর্থাৎ আমি শর্টে দেখাচ্ছি। এই ভিডিওটি আমরা যেটা করব, এখানে যে ক্রস দেওয়া আছে জাস্ট এখানে ক্রপ দিয়ে কেটে নেব। ওকে, এটা কেটে নিয়ে আমরা বাদ বাকি অংশটুকু ডিলিট করে দেব। ডিলিট করে দেওয়ার পর আমরা যেটা করব, আবারও ফার্স্ট লেয়ারে এটা নিয়ে যাব। নিয়ে যাওয়ার পরে আমরা যদি সাবটাইটেল অ্যাড করতে যাই তাহলে দেখতে পারেন যে সিসি ক্যাপশন নামক একটি অপশন দেওয়া আছে, জাস্ট আমরা এখানে ক্লিক করে দেবো। ওকে, এখানে ক্লিক করে দেওয়ার পরে আমরা দেখতে পারবো যে অ্যাড ক্যাপশন দেওয়া আছে। তার আগে আমরা যেটা করব, ভিডিওর লেয়ার অর্থাৎ জুম এটা আমরা করে নেব পরিপূর্ণভাবে। ভিডিওর জুমটা আমরা করে নিই। ওকে, ভিডিও জুম করা হয়ে গেলে আমরা যেটা করব, অ্যাড ক্যাপশন জাস্ট এখানে ক্লিক করে দেবো। এখান থেকে এই ধরনের একটি অপশন চলে এসেছে, অর্থাৎ সেই ভিডিও আগে শুনে নেবেন যে কি বলছে, বা আপনার যদি নিজের ভিডিও হয় অর্থাৎ কত সেকেন্ডে কি কথা বলা হয়েছে সেগুলো আপনাকে অবশ্যই শুনতে হবে। সাপোজ এখানে আপনারা ডিরেকশন করতে পারেন, অর্থাৎ প্রথম 4 সেকেন্ডে আপনি কি বলেছেন বা 5 সেকেন্ডে কি বলেছেন, এটা আপনারা চাইলে কিন্তু ডিরেকশনটি বাড়িয়ে নিতে পারেন, কমিয়ে নিতে পারেন বা বাড়িয়ে নিতে পারেন। এখন এই ডিরেকশন সিলেক্ট করা হয়ে গেলে আপনারা জাস্ট এখানে করবেন যে ইন্টার ক্যাপশন টেক্সট, জাস্ট এখানে ক্লিক করে আপনারা টাইপ করবেন। সাপোজ মনে করুন যে আমি প্রথমে বলেছি আজকের এই ভিডিওতে জাস্ট এই পর্যন্ত মনে করেন যে প্রথম 5.5 সেকেন্ড আমি এই কথা বলেছি। এরপরে দ্বিতীয় যে 5 সেকেন্ড আছে সে দ্বিতীয় 5 সেকেন্ডে যে কথা বলেছি, এর জন্য আমরা প্লাস আইকনে ক্লিক করব। প্লাস আইকনে ক্লিক করার পরে আবারও একটি ক্যাপশন চলে আসবে, আজকের এই ভিডিওতে আমি দেখাবো আমি জাস্ট এই কথা বলেছি। এরপরে দেন আবার যেটা করবো, আবার 60 সেকেন্ড পর যে কথা বলেছি এর জন্য আবারও প্লাস আইকনে ক্লিক করে দেবো। দেখাবো কিভাবে Camtasia ব্যবহার করতে হয়। জাস্ট আমি এটা মনে করুন দিয়ে দিয়েছি। এখন সমস্ত অর্থাৎ পুরো ভিডিওর প্রতি সেকেন্ডে বা 4 সেকেন্ড পর কী কথা বলেছেন সমস্ত এইভাবে করে দেওয়া কমপ্লিট হয়ে গেলে আমরা জাস্ট এটা আবার ফার্স্ট লেয়ারে নিয়ে চলে যাব। ওকে, ফার্স্ট লেয়ারে চলে আসার পর আমরা যেটা করব, এখানে আমরা জাস্ট প্লে করে দেখব যে আমি যেগুলো টাইপ করেছি সেগুলো দেখতে পারবেন যে অটোমেটিক্যালি হতে থাকবে, অর্থাৎ যত সেকেন্ড ডিরেকশন দেবো তত সেকেন্ড পর কিন্তু সেই কথাগুলো এখানে চলে যাবে। এভাবে করে কিন্তু সাবটাইটেল তৈরি করতে হয়। এখন ভিডিওটি কমপ্লিট হয়ে যাওয়ার পর আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যে শেয়ার যে আইকন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন, এখান থেকে লোকাল ফাইলে ক্লিক করবেন। এরপর আমরা ওকে করে দেবো। ওকে করে দেওয়ার পরে এখানে ভিডিও রেজলিউশন সিলেক্ট করে নেব আপনার যেটা প্রয়োজন। এরপর নেক্সট করব, নেক্সট করার পরে এই ধরনের অপশন চলে আসবে। এখন বিষয় হচ্ছে এখানে ওকে করে দেবো। ওকে করে দেওয়ার পরে এখানে টাইটেল দিয়ে দেবো, অর্থাৎ ভিডিওর যে টাইটেল সেটা দিয়ে নেবো। এখান থেকে আমরা ফাইলটি সিলেক্ট করে নেব বা ড্রাইভটি সিলেক্ট করে নিয়ে যে দেন ফিনিশে ক্লিক করলে আমরা এই ভিডিওটি রেন্ডারিং হবে। রেন্ডারিং কমপ্লিট হয়ে গেলে ভিডিওটি সেভ হয়ে যাবে। আশা করি ভিডিওটি আপনার কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন। আপনি যদি আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ।